we need never be hopeless because we can never be irreparably broken. এই উক্তিটা আমেরিকার একজন বিখ্যাত লেখকের এবং তার নাম ছিল জন গ্রিন। তিনি তার একটা বইয়ে এই উপন্যাসে এই কথাটি উল্লেখ করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি যেই উপন্যাসটি লিখেছিলেন তার নাম ছিল লুকিং ফর আলাস্কা। এই বইয়ে তিনি একটা মানুষের জীবন কতটা সহনশীল, যে একটা মানুষ হিসেবে আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের কিন্তু সহনশীল ক্ষমতা অনেক বেশি থাকা দরকার। এই কথাটার অর্থ তিনি বুঝিয়েছিলেন যে আমরা এমনভাবে ভেঙে পড়বো না যেখান থেকে আমরা মেরামত করা সম্ভব না কিংবা উঠে আসা সম্ভব না। তোমরা অসংখ্য শিক্ষার্থী যারা কমার্স থেকে বিলং করতেছ, তোমাদের একটা সবচেয়ে বড় সত্য কি জানো ভাই? আমি ডিউতে চান্স পাইনি, আমার পজিশন এসেছে 1500, হয়নি। জগন্নাথেও আমার চান্স হয়নি, জেইউতেও আমার চান্স হয়নি। আর ইউর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তাতেও আমার কোনো ভালো রকম প্রিপারেশন হয়নি কিংবা চান্স হয়নি কিংবা পজিশন অনেক বেশি দূরে। এখন এই যে জন গ্রিনের কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন মানুষের অনেক বেশি সহনশীল হওয়া দরকার। তুমি অ্যাজ এ স্টুডেন্ট, তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, বাসায় প্রতিনিয়ত তোমার উপরে একটা মেন্টাল টর্চার কিন্তু চলতেছে। এটা কিন্তু তোমার মেন্টাল প্রেশারকে দিন দিন বাড়াচ্ছে। তোমার হাতে আর কোনো স্কোপ নাই। তুমি হয়তোবা জিএসটি ফর্ম তুলেছ, কিন্তু তোমার না এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার যে চান্স হয়নি কিংবা নাম্বারের কারণে চান্স হয়নি কিংবা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন কারণে তোমার পজিশন দূরে এসেছে কিংবা তুমি এখনো বুঝতে পারছো না যে তোমার যাই আর তোমার এসেছে পজিশন, চান্স মানে পজিশন এসেছে কিন্তু তোমার চান্স হবে কিনা এই বিষয়ে তুমি সন্দিহান। এখন তোমার লাস্ট অপশন হচ্ছে তোমার জিএসটি, কিন্তু ভেতর থেকে না কোনো মন মানসিকতা পাচ্ছ না যে প্রিপারেশন কি আসলে নেওয়া দরকার। দেখো, এই যে লুকিং ফর আলাস্কা এই উপন্যাসে জন গ্রিন এই কথাটা উল্লেখ করেছে যে মানুষকে আল্লাহ তাআলা এত সহনশীলভাবে বানিয়েছেন, তার দ্বারা আসলে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। তোমার হাতে এই মুহূর্তে 50 থেকে 55 দিন সময় আছে এবং তুমি যদি এখন থেকে জিএসটিতে চান্স পাওয়ার জন্য ইচ্ছা শক্তি পোষণ করো, আমি বলবো তোমার কিন্তু চান্স হবে। কিভাবে? দেখো, জিএসটিতে চান্স পাওয়ার জন্য আসলে খুব বেশি প্রিপারেশন দরকার হয় বা আনলিমিটেড লেভেলের পরিশ্রম করতে হয় এমন কিন্তু না, ঠিক আছে? তোমার এখানে 4টা সাবজেক্ট আছে, ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। এই 4টা সাবজেক্টের মধ্যে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের মধ্যে 70 মার্কস আছে। দেখো, ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুবই সহজ, অ্যাকাউন্টিং এ টুকটাক ক্রিটিক্যাল কোশ্চেন আসলেও মোটামুটি 25 তোলা সম্ভব। এখন তুমি যদি অ্যাকাউন্টিং এ 25 পাও কিংবা ম্যানেজমেন্টে যদি 30 পাও, এই বাংলা ইংলিশ মিলিয়ে কি তুমি 10 পাবা না? তাহলে তোমার 65 মার্কস হচ্ছে। বিলিভ মি অর নট, জিএসটিতে চান্স পাওয়ার জন্য 65 লাগে না। বিগত বছরের জিএসটির অ্যানালাইসিস বলে যে জিএসটিতে চান্স পাওয়ার জন্য 65 মার্কস লাগে না। তুমি যদি ইভেন আইইউতে ইসলামী ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাও, যে কোনো একটা সাবজেক্টে বলেছে, আমি ভালো সাবজেক্টের কথা বলতেছি না, যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি চান্স পেতে চাও, তোমার হাইয়েস্ট প্রয়োজন 60 থেকে 63 মার্কস। তাহলে ভাইয়া কেন এই মুহূর্তে ব্রোকেন হয়ে বসে আছো? আমরা ব্রোকেন হওয়ার জন্য, মানব জাতি ব্রোকেন হওয়ার জন্য আসে নাই। আমরা ব্রোকেন থাকবো না। আমাদের হয়তোবা ডিপ্রেশন কাজ করতে পারে, আমাদের হয়তোবা আমাদের মনে হতে পারে যে আমার দ্বারা জিএসটি সি ইউনিটে চান্স পাওয়া সম্ভব না, কারণ আমি অ্যাজ এ ফেইলার। আমি ডিউতে, জেইউতে, বিউপিতে যা ইউনিভার্সিটিতে আছে কোনোটা বাদ দিই না যেখানে আমি খারাপ করে না কিংবা আমার পজিশন দূরে আসে না। আমি কি নেক্সট টাইম এটার জন্য প্রিপারেট হতে পারবো? অবশ্যই। আমি তোমাকে বলবো তুমি অবশ্যই পারবা। তোমার লাস্ট এন্ড বেস্ট অপশনের জন্য তুমি একবার লড়াই করে দেখো না। হ্যাঁ, তোমাদের যাদের প্রিপারেশন অবস্থা ভঙ্গুর আছে, একবার একটু এই কোর্সে ভর্তি হয়ে দেখো না, প্রিপারেশনটা একটু নিয়ে দেখো না কেমন লাগে। হ্যাঁ, লাস্ট বার তো, আর তো বেশি সময় নাই, 27 তারিখ পরীক্ষা, তো মার্চ 27 তারিখ পরীক্ষা, তো সমস্যা কি? একবার একটু প্রিপারেশনটা নিয়ে দেখি না, কি হয় দেখি না, ঠিক আছে? তো তোমরা যারা প্রিপারেশন নিয়ে টেনশনে আছো, এই যে জন গ্রিডের এই কথা একটু মনে রাখবা, আমরা অনেক বেশি সহনশীল, ঠিক আছে? তো এখন থেকে একটু প্রিপারেশনটা শুরু করো। আর যদি প্রিপারেশন খুব বেশি বাজে অবস্থা, তোমরা চাইলে আমাদের জিএসসি ইউনিট ক্র্যাশ কোর্সটা এনরোল করতে পারো। এই কোর্সে আমরা প্রত্যেকটা জিনিসের একদম A to Z বিশ্লেষণ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা ওয়েবসাইট। ভালো থাকবা।